মেয়র নির্বাচন করা উচিত। ধামরাইতে যে সুন্দর সুযোগ্য যোগ্য ব্যক্তি যাকে মনে করেন, যার দ্বারা তার উন্নয়ন, দেশের সেবা, মানুষের সেবা হবে, যে মানুষের ধার প্রান্তে যেতে পারবে, এরকম একজন লোক বাছাই করে দিলে আমি মনে হয় তাকেই ভালো মনে করি। নির্বাচন শেষ, সেক্ষেত্রে আমরা দেখছি সামনে পৌরসভা নির্বাচনের জন্য যারা প্রার্থী তারা প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে ধামরাই পৌরসভার মেয়র হিসেবে আপনি কীরকম প্রার্থী চাচ্ছেন? যখন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যখন বাংলাদেশে আসছে, এখন দেশ সুন্দরভাবে পরিচালনা হবে, এইটাই আমরা আশা করি। তারেক রহমানকে আমরা এটাই জানাই, আর সুন্দরভাবে চলবে এটাও জানি। তো আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে ধামরাইতে যে সুন্দর সুযোগ্য যোগ্য ব্যক্তি যাকে মনে করেন, যার দ্বারা তার উন্নয়ন, দেশের সেবা, মানুষের সেবা হবে, যে মানুষের ধার প্রান্তে যেতে পারবে, এরকম একজন লোক বাছাই করে দিলে আমি মনে হয় তাকেই ভালো মনে করি। তারপরও দেখা যাবে যে এখানে শিক্ষাগতের একটা যোগ্যতা আছে। তো মানুষ সুন্দর মতো বলতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের দ্বার প্রান্তে যেতে হবে, মানুষ কি চায়, কি চাওয়া পাওয়া, এগুলো মানুষের শুনতে হবে। এইরকম একজন লোক আমার জানা মতে এই নির্বাচনে আসা মেয়র নির্বাচন করা উচিত, যে যারা সকলের কাছে যেতে পারবে, তাদের কাছে মন খুলে মানুষ কথা বলতে পারবে, এরকম একটা লোক হলে আমি মনে করি ভালো। এমন আছে যে এমন একজন দলের থেকে নিয়ে মনোনয়ন পেলেন বা মানুষ ওনাকে ভালো মতো ছিল না, এরকম লোক কোনো দরকার নাই। আবার এমন একজন ব্যক্তি আছে যে আপনি দলের সাথে সম্পৃক্ত, সে মানুষের বিপদ আপদে শোনার আগেই ছুটে চলে যাচ্ছে, এরকম একটা লোক হলে আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি ভালো হবে, যে মানুষকে নিয়ে ভাববে, উন্নয়নের কথা চিন্তা ভাবনা করবে, এরকম একটা লোকই আমরা আশা করি। আচ্ছা, বিগত 17 বছর কি আপনার এই বছরের তুলনায় এই বছরের যে ভোটটা হয়েছে, সেক্ষেত্রে কি বিগত 17 বছর এভাবে ভোট দিতে পেরেছেন আপনারা সুষ্ঠুভাবে? এটা বাংলাদেশের আমার মনে হয় না কোথাও কেউ দিতে পারছে। তবে আমাদের এখানে কিছু কিছু লোকের ভোট সুষ্ঠুভাবে দিতে পারছে, তবে সব কেন্দ্রে সুষ্ঠুভাবে কেউ দিতে পারে না, এটা আমি শিওর, যা আমি নিজেই বাস্তবে প্রমাণিত, আমি বুঝতে পারছি এটা কেউ দিতে পারে নাই। আচ্ছা, সেক্ষেত্রে এইবারে জাতীয় নির্বাচন কি সুষ্ঠু হয়েছে আপনার কি মনে হয়? হ্যাঁ, জাতীয় নির্বাচন তো আমরা যেভাবে ভোট দিলাম আমার জানা মতে সবই সুষ্ঠু। কোথাও কিঞ্চিত পরিমাণ আমি অ্যাটলিস্ট দেখি নাই। আমি আমাদের কেন্দ্রে ধামরাই উপজেলা ধামরাই কলেজ আমাদের কেন্দ্র ছিল, সেখানে আমি গিয়েছি। এখন ওইখানে আমি 1 ঘন্টা পর্যবেক্ষণ করেও দেখেছিলাম, মানে নিজে জানতে চেয়েছিলাম যে আসলে এই নির্বাচনে কোনো কারচুপি হয় কি না বা এরকম কোনো কিছু। তা দেখলাম না, সবাই সুন্দর মতোই ভোট দিতে পেরেছে। আর সবচেয়ে বড় কথা, এটা এই নিচে পর্যায়ে ভোটটা সুন্দর সুষ্ঠু হয়েছে, এটা সবাই বলে, আমিও জানি আর প্রমাণও পেয়েছি। তবে বাংলাদেশে 17 বছরে ছিল মানে কি বলবো, সীমাহীন। আর এই বছরে এমনি নির্বাচনের মধ্যে কোনো ভুলে আমি দেখিনি এই পর্যন্ত যে কোথাও কারচুপি। তারপরে কিছু ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পেরেছি, তবে ওইটার সত্যতাটা আমি আর জানি না। কিন্তু আমার যে ধামরাই, এটা নির্বাচন খুব সুন্দর সুষ্ঠু হয়েছে, এইটাই আমি বলতে পারবো। আচ্ছা, আগামীতে যে পৌরসভা নির্বাচন, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন সেটা সুষ্ঠু কিংবা সুন্দর হবে? হ্যাঁ, এখন জাতীয় নির্বাচন হয়ে গেছে, তো আমার দৃষ্টিতে যেহেতু জাতীয় নির্বাচন হয়ে গেছে, একটা দল ক্ষমতায় বসছে, তো এখন এটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আমাদের ধামরায় সর্বোপরি সব মিলিয়ে সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি, এখানে তেমন কোনো কোলাহল ঝগড়া বিভেদ নেই, সকালে ভাই মিলেমিশে সকলেই সুন্দর মতো ভোট দিতে পারে। এই একটা জিনিস, মানে ভ্রাতৃত্ব ভোট বলেন, এটা ধামরাইতে আছে। আশা করি ধামরাইতে আগামীতে যে নির্বাচনে যেই আসুক বা যেই নির্বাচন করুক, নির্বাচনটা অন্তত অ্যাটলিস্ট খুব সুন্দর সুষ্ঠুভাবে হবে, এই আশায় আমি ব্যক্ত করতেছি। এখন তো সারা বাংলাদেশ বলেন বা বহির্বিশ্বে যেখানে দেখেন জেএনজিদের সবচেয়ে বেশি একটা প্রভাব পড়তেছে। এরা যেদিকেই মুভ করতেছে সেদিকেই খুব সুন্দর মতো জয় হচ্ছে, এবং তারা যাকে চয়েস করতেছে তাদের চয়েস সুন্দর, তাদের দিক নির্দেশনা অনুযায়ী যে নির্বাচিত হচ্ছে তাদেরও সুন্দর গাইডলাইন ভালো, তারা খুব সুন্দর মতো দেশ চালাতে পারে। আমি মনে করি জেএনজির যারা আছে এরা যেদিকে যাবে সেদিকেই জয়ের প্রভাবটা বেশি পড়বে।